ওয়ালাইকুম প্রিয় ফরেক্স বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। সুইং অ্যান্ড বেসিক ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছেন তাদের সবার উপকারের জন্য আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যারা বিগিনার লেভেলের আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো ভিডিও আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও এবং মানি ম্যানেজমেন্ট। এই দুইটা যদি আপনি ভিডিও ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখতে পারবেন। এবং যারা বিগিনার লেভেলের আছেন, ফরেক্স মার্কেটে প্রফিট করতে চান ন্যূনতম 15 থেকে 20%, তারা মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি দেখতে পারেন। আর একটা যারা ট্রেন্ডের সাথে ট্রেড করেন তারা ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজিও দেখতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোন সময়টাতে আপনি ট্রেড করলে বেশ ভালো প্রফিট করতে পারবেন, কোন সময়টা ট্রেড করলে আপনি হচ্ছে যে লস কম হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, এবং কোন পিরিয়ডে কখন ট্রেড করা উচিত এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমার ভিডিওর আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আর এছাড়াও আমি টেলিগ্রামে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আমাদের সেশন ফরেক্স মার্কেট কোন সময় কোন পেয়ারটা ভালো কাজ করে এটার জন্য আমাদেরকে আগে জানতে হবে ফরেক্স মার্কেটের সেশনটা কি। তো সেশন জানার জন্য যারা আমরা সেশন সম্পর্কে জানি না বা আমরা সেশন সম্পর্কে ভুলে যাই, তারা আমরা ফরেক্স ফ্যাক্টরিতে চলে এসে আমরা এখানে একদম নিচে চলে আসবো, আসলে এখানে দেখতে পারবো যে সেশন লেখা আছে, এবং এখানে আমরা 4টা সেশন দেখতে পাচ্ছি: সিডনি, টোকিও, লন্ডন এবং নিউ ইয়র্ক। তো এর ভিতরে আরও একটা সেশন আছে যেটা ফ্র্যাঙ্কফুর্ট সেশন বলা হয়, যেটা বাংলাদেশ টাইম 11টা থেকে লন্ডন টাইম পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ টাইম 11 থেকে 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত হচ্ছে এই সেশনটা চলে। তবে এই সেশনটা এখানে উল্লেখ করা থাকে না। তো সিডনি সেশনটা কি? সিডনি সেশনে কোন প্লেয়ারগুলো কাজ করে? সিডনি সেশন হচ্ছে অর্থাৎ অস্ট্রেলিয়ান সময় বাংলাদেশ টাইম ভোর 4টায়, তখন অস্ট্রেলিয়ান মার্কেট ওপেন হয়। তো এই জন্য এখানে তখন অস্ট্রেলিয়ান পেয়ারগুলো যেগুলো আছে, অস্ট্রেলিয়ান রিলেটেড, অস্ট্রেলিয়ার আশেপাশে যে কারেন্সিগুলো আছে ওগুলো বেশ ভালো মুভমেন্ট করে, এই জন্য এটাকে সিডনি। এরপর টোকিওতে হচ্ছে জাপানি ইয়েন, অর্থাৎ জাপানের মার্কেট শুরু হয় আপনার হচ্ছে বাংলাদেশ টাইম ভোর 6টা থেকে। এই জন্য ওই সময় দেখবেন যে আপনার জাপানি যে পেয়ারগুলো আছে ওগুলো বেশ ভালো মুভমেন্ট করে। এরপরে হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশনে যে জিবিপিএসডি অর্থাৎ ইউরোপীয় জিবিপিএসডি, ইউরোএসডি, সিএডি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন যে কারেন্সিগুলো আছে এগুলো বেশ ভালো মুভমেন্ট করে। নিউ ইয়র্ক সেশনে সব কারেন্সি মুভমেন্ট করে যেগুলোর সাথে ইউএসডি রিলেটেড রয়েছে, যেমন ইউএসডি জেপিও, ইউএসডি সিডি, ইউডিউএসডি, এনজেডিউএসডি, যতগুলো পেয়ারের সাথে ইউএসডি আছে সবগুলোই কিন্তু নিউ ইয়র্ক সেশনে খুব ভালোভাবে মুভমেন্ট করে। আপনি যদি ফরেক্স মার্কেট একটু খেয়াল করেন বা এখন থেকে যদি আপনি খেয়াল করে দেখবেন, এউডি, এনজেডি এই রিলেটেড যে পেয়ারগুলো আছে এগুলো কিন্তু প্রথমত ভোরের দিকে বেশ ভালো মুভমেন্ট করে, কারণ এই সময় ইউডি সেশনটা চলে, এই সময় এদের মার্কেটটা ভালো থাকে। আবার দেখবেন সেম পেয়ারই এউডির সাথে যে এউডি রিলেটেড যে এউডি যে পেয়ারটা আছে, অর্থাৎ এউডির সাথে যে ইউডি আছে, এই ইউডি রিলেটেড পেয়ারগুলো কিন্তু সেম আবার নিউ ইয়র্ক সেশনে এসে কিন্তু মুভমেন্ট করছে। তাহলে আমরা বুঝতে পারছি যখন সিডনি সেশনে যখন শুরু হবে তখন আপনার হচ্ছে যে সিডনির যে কারেন্সিগুলো আছে ওই রিলেটেড কারেন্সিগুলো বেশ ভালো মুভমেন্ট করবে। টোকিও সেশনে যে পিওর কারেন্সিগুলো ভালো মুভমেন্ট করে, লন্ডন সেশনে ইউরোপীয় কারেন্সিগুলো ভালো মুভমেন্ট করে, এবং নিউ ইয়র্ক সেশনে এই রিলেটেড যতগুলো কারেন্সি আছে পেয়ার আছে সবগুলোই ভালো মুভমেন্ট করে। এখন আসেন কোন সময়টাতে আপনি ট্রেড করলে প্রফিট করতে পারবেন এবং কোন সময়টাতে আপনার ট্রেড করা উচিত। তো আমরা জানি ফরেক্স মার্কেটে 3 ধরনের ট্রেডার থাকে। একটা হচ্ছে লং টার্ম ট্রেডার, যাদের হচ্ছে একটা সিস্টেম অনুযায়ী তারা ট্রেড করে, তারা একটা অর্ডার যদি ওপেন করে তারা 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত তাদের অর্ডারটা থাকে, কখনো কখনো 15 দিনও থেকে থাকে। তো আরেকজন ট্রেডার হচ্ছে ইন্টারডে ট্রেডার, যাদের ট্রেড দিনের ট্রেড দিনে ক্লোজ করে ফেলে। আরেকটা ট্রেডার হচ্ছে স্ক্যালপিং ট্রেডার। তো আমরা ইন্টারডে এবং স্ক্যালপিং ট্রেডারকে নিয়ে আলোচনা করব যে এই ট্রেডারগুলো কখন ট্রেড করলে লাভ করবে। তো আপনি যদি ইন্টারডে ট্রেডার হন তাহলে আমি বলবো আপনি যে পেয়ারে আপনি কাজ করুন ওই পেয়ারের ওই সেশনটাতে আপনি ট্রেড করার চেষ্টা করুন। ধরুন আপনি যদি এইউডি রিলেটেড পেয়ারগুলোতে কাজ করেন তাহলে আমি বলবো আপনি এইউডি রিলেটেড পেয়ারগুলোতে ট্রেড নিন। কখন? বাংলাদেশ টাইম ভোর 6টায় বা 4টা থেকে আপনি অর্ডার নেওয়া শুরু করেন যদি আপনার সেটআপে আসে, এবং এই ট্রেডগুলো ক্লোজ করে দেবেন হচ্ছে যদি আপনি এইউডি রিলেটেড পেয়ারে কাজ করেন তাহলে এই ট্রেডগুলো অবশ্যই আপনি ক্লোজ করে দেবেন বাংলাদেশ টাইম দুপুর 1টার ভিতরে, যেহেতু আপনি ইন্টারডে ট্রেড করছেন। আবার যদি আপনি জাপানি পেয়ার নিয়ে কাজ করেন তাহলে আপনি যদি সেটআপ পান তাহলে আপনি বাংলাদেশ টাইম ভোর 6টায় যদি পজিশন পান অর্ডার ওপেন করুন, এবং এই ট্রেডগুলো অবশ্যই বাংলাদেশ টাইম দুপুর 2টার ভিতরে ক্লোজ করে দেবেন। আর
লন্ডন সেশনে যদি আপনি অর্ডার ওপেন করেন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যে পেয়ারগুলো আছে ওগুলো যদি আপনি অর্ডার ওপেন করেন, এগুলো আপনি রাখতে পারেন, যদি আপনি ইন্টারনেট ট্রেডার হন রাখতে পারেন বাংলাদেশ টাইম রাত 11টা পর্যন্ত। ঠিক আছে, এবং নিউ ইয়র্ক সেশনও সেম, যারা নিউ ইয়র্ক সেশন ট্রেড করেন তাদেরকেও বলবো যে বাংলাদেশ টাইম রাত 11টা পর্যন্ত আপনি এই সময়টাতে ট্রেড করে ইন্টারডে হিসাবে আপনি ট্রেডগুলো ক্লোজ করে দিবেন রাত বাংলাদেশ টাইম রাত 11টার ভিতরে। ঠিক আছে, তো সিডনিতে আপনি যদি ট্রেড করেন, আপনার সিডনিতে আপনি একটা কিন্তু ভালো মুভমেন্ট পাবেন, এবং এই সময় যদি আপনি এই নিউজিল্যান্ড পেয়ারগুলোতে ট্রেড করেন তাহলে আমি আশা করি যে আপনি এই সিস্টেমে আপনার এই সেশনটাতে বেশ ভালো প্রফিট নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। এবং জাপানি ইয়েনগুলোতে আপনি যে জাপানি অর্থাৎ জেপিও যে রিলেটেড যে পেয়ারগুলো আছে এগুলো যদি আপনি ট্রেড নেন এই বাংলাদেশ 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আপনি খুব দ্রুতই এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। তো হচ্ছে ইন্টারডে যারা ট্রেড করেন তাদের জন্য যে আপনি যে পেয়ারে কাজ করুন ওই পেয়ারের ওই সেশনটাতে আপনি অর্ডার ওপেন করুন এবং ওই সেশনটা শেষ হওয়ার আগেই আপনি ট্রেডগুলো ক্লোজ করে দিন। এটা হচ্ছে ইন্টারডে ট্রেডারের জন্য। আর যারা স্কাল্পিং ট্রেডিং করেন তাদের জন্য সময়টা হচ্ছে বাংলাদেশ টাইম, যখন বাংলাদেশ টাইম রাত 11টা থেকে আপনার হচ্ছে রাত 2টা পর্যন্ত, আবার হচ্ছে বাংলাদেশ টাইম সকাল 7টা থেকে আপনার সকাল 11টা পর্যন্ত হচ্ছে যে স্কাল্পিং যারা করেন তাদের জন্য বেস্ট টাইম। কারণ এই সময়টাতে মার্কেটের একটু মুভমেন্ট কম থাকে। মার্কেটে কেন মুভমেন্ট কম থাকে? কারণ 11টার দিকে মোটামুটি সেশন 3টে সেশনে ক্লোজ হয়ে যায়, শুধুমাত্র একটা সেশন থাকে নিউ ইয়র্ক সেশন। তো এই সময়টাতে অন্য পেয়ারগুলো মার্কেট ক্লোজ হওয়ার কারণে, মানে পেয়ারগুলোর ওয়ার্কিং ডে ক্লোজ হয়ে যাওয়ার কারণে মার্কেটের মুভমেন্ট একটু কম থাকে। আপনি যদি মার্কেট ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ টাইম 11 থেকে রাত 2টা পর্যন্ত মার্কেট মোটামুটি মুভমেন্ট একটু স্লো হয়ে যায়। তো এই সময়টাতে যারা স্কাল্পিং ট্রেডার করেন তারা ভালো প্রফিট করতে পারবেন। আবার আমরা যদি খেয়াল করি তখন দেখব যে বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে 11টা এই 3 ঘন্টা কিন্তু মার্কেট একটু স্লো থাকে। তো আপনারা যারা স্কাল্পিং করেন তারা কাজ করবেন হচ্ছে বাংলাদেশ টাইম রাত 11টা থেকে রাত 2টা এবং সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত। এই সময়টাতে আপনি যদি ট্রেড করেন আপনি লস হচ্ছে লাভ বেশি করতে পারবেন এবং ম্যাক্সিমাম প্রফিট করতে পারবেন। এছাড়া যারা ইন্টারডে ট্রেড করেন তারা যদি সেশন অনুযায়ী ট্রেড করেন, সেশনের পেয়ার অনুযায়ী ট্রেড করেন তাহলে ওই সময়গুলোতে আপনার লসের পরিমাণ কম হবে এবং প্রফিটের পরিমাণ বেশি হবে। কারণ ওই সময়গুলোতে মার্কেট যেদিকে মুভমেন্ট করবে ওইদিকে মুভমেন্ট বেশ ভালো করেই করে। এজন্য সেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেশন অনুযায়ী যদি আপনি ট্রেড করেন তাহলে আশা করি আপনি মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে বেরোতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা বুঝতে পারেন তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আপনাদের কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।